হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার এই ভিডিও দেখার আগে আপনারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবে এবং ফুল ভিডিও দেখবেন, কারণ আমার ভিডিও তো ছোটো থাকে, ছোটো ভিডিও, কমসে কম ফুল দেখে নেবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন, পারলে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আমার টপিক হলো যে আমাদের যে বাংলাদেশি ভাইরা ইউরোপের নামে, যে বর্তমানে যারা ইউরোপ যাইতেছে, ইউরোপের নামে যে কত একটা বিপদে পড়তেছে। কারণ এই সময়ের মাঝে আমি মনে করি কেউ অপরিচিত মানুষের মাধ্যমে ইউরোপে যাওয়ার চিন্তা করবেন না। ইউরোপ বলতে যেমন ইউরোপের কথাই চিন্তা করবেন না। রাশিয়া আর ইউক্রেন তো বাদে দিলাম, কারণ ওইখানে যুদ্ধ চলতেছে। যেমন এখন এই যে আজকে নাটোরের এক ভাই আজকে 6 মাস হবো গেছে কোথায় আপনার রাশিয়া সাইপ্রাসে নিব বইলা সাইপ্রাসে নিব বইলা নিয়ে গেছে রাশিয়াতে নেওয়ার পরে কী হলো, এখন ওখানে 1 মাস ট্রেডিং দিছে। 1 মাস ট্রেডিং দেওয়ার পরে যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিছে। একটা সন্তান ছিল, মেয়ে সন্তান দেখলাম, বউটা কান্না করতেছে। তো ওখানে সে মারা গেছে। সে তো আর একদম এই যে কী বলে এটা প্রশিক্ষিত সৈন্য না, সে তো প্রশিক্ষিত না। 1 মাসে ট্রেনিং দিয়েছে, 1 মাসে ট্রেনিং দিয়ে যুদ্ধে ফাড়া দিয়েছে। হ্যাঁ, ওই যে মরে গেছে। কেমন মরছে? ওই যে ইউক্রেনিরা ড্রোন ফাড়াইলে ড্রোন হগলে মানুষ শনাক্ত করতে পারে। মানুষ শনাক্ত করে ওইখান থেকে বোম ছাড়িয়ে দিলে ওই মানুষের উপরে পড়ে, ওই মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করে। ঠিক আছে, ওইটা আরেকটা ভিডিও দেখবেন। আমরা আরও কিছুদিন আগে দেখছেন কিনা জানি না, আমার যারা ইউটিউব ফ্যান্স আছেন। রাশিয়ায় ইউক্রেনের যুদ্ধের সময় তো রাশিয়ার একটা সৈন্য ওইখানে আটকে যাওয়ার পরে কী হয়েছে, একটা সৈন্য ওইখানে মরে নাই, অজ্ঞান হয়ে আসে। ইউক্রেনের ড্রোন কিন্তু এরা তো ড্রোন ছাড়া দেয়। ড্রোনের জন্য রাজা কিন্তু ইউক্রেন, যা দেখতেছি এখন। তো ড্রোনে কী করছে, শনাক্ত করছে ওই মানুষ কিন্তু অজ্ঞান অবস্থা আছে। যখন সে হুঁশে আসার পরে অলরেডি একটা বোমা ছাড়ছে তার উপরে, কিন্তু সে উদ্দেশ্য পাইয়া যখন সরে যাওয়ার পরে তখন ড্রোনের উপরে মাপ চাইছে, ক্ষমা চাইছে ড্রোনের কাছে যে না মারার জন্য। ড্রোনে ওইটাও বসতে পারার পরে ড্রোন কী করছে, তাকে নিয়ে গেছে যে আমার পিছিয়ে ইশারা দিয়েছে, আমার পিছিয়ে এই ড্রোনে ইউক্রেনের সৈন্যের হাতে ওহেরে উঠে দিয়েছে। তাহলে বোঝেন এবার কেমন ইউক্রেনের ড্রোনের ক্ষমতা। তারপরে কী হয়েছে যে আমি হাঁটতে পারি আর পানির জন্য চাইছে, পানীয় সঞ্জন দিছে। ঠিক আছে, যাক, এটা মাছ কিনতে চলে গেলাম আরেক ইয়েতে। কিন্তু প্রশ্ন হলো এখন আপনার এই যে কি জানি বলে ইউক্রেনের যেন বাংলাদেশি ভাইয়েরা ওই ভাইটা মারা গেছে। আর অন্য ভাই আছে, কেউ হাতে ড্রোনের বোম ফালাইছে, কেউ হাতে ফালাইছে, চিকিৎসার দিন আছে, কেউ মরে গেছে। কিন্তু এক ভাই আবার কি আল্লাহর কি হুকুম ওইখান থেকে চলে আসছে বাইকে। যাই হোক, বাইকে গেছে, বাচ্চা গেছে। ঠিক আছে, ভাইয়ের নসিবে রাখছে আল্লাহ। তো আপনারা বিশেষ করে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি করে, যেন এখন এই মুহূর্তে কোনো ভাই ইউরোপে যাওয়ার কোনো চিন্তা না করলে কিন্তু কী করবো, হেরা নিয়ে যাবো। কিন্তু নেওয়ার সিস্টেম হলে কি ডাইরেক্ট নেবো না, কোথাও নিব তখন আপনি বুঝতে পারবেন যে যখন সৌদি আরবে নিলেই মনে করবেন যে আপনি রাশিয়াতে নিয়ে যাবো, আপনার নইলে ইউক্রেনে নিয়ে যাবো। ঠিক আছে, ইউক্রেনে নিয়ে যাবো, কারণ এই দেশে থেকে হইব না। ডাইরেক্ট কী করবো, সৌদি আরব নিয়ে যাবো, নিয়ে ওমরা হজ করাইবো। এখানে করালে ওমরা হজ করাইবো, না করালে নাই। ওইখান থেকে রাখকে 1 মাসের বাদ 10 দিন 15 দিনের ভিসা প্রসেসিং করে দুবাই পাঠাইবো। কেউ দুবাই থেকে রাশিয়া পাঠায়, কেউ আবার সৌদি আরব থেকে ডাইরেক্ট রাশিয়া পাঠাই দেয়। তো যারা এরকম হইবেন এই জন্য শেয়ার করে দিন বিশেষ করে, যাতে আমার ভিডিওটা আমাদের যে ভাইদের কাছে পৌঁছে যায়, যখন এই মুহূর্তে ইউরোপের আশা যাতে কেউ না করে। যেমন যদি সৌদি আরবে নেয় তখন বলবেন যে হ্যাঁ নসিবে দুর্গতি শুরু হয়েছে, কেন সৌদি আরব থেকে সে ইকোনে তারে পাঠাইবো। ঠিক আছে, ইকোনে পৌঁছে গেলে শেষ, আর কোনো অপশন না। কেন পাসপোর্ট নিয়ে নিব, মায়েরা দইরা এরপরে দিব, কারণ মায়ের খাইয়া বাদ দিলে এরপরে ই করেন যে 1 মাস ট্রেডিং নিয়ে এরপরে যুদ্ধ খাতে দিলে মৃত্যু। কারণ এ তো আর প্রশিক্ষিত শূন্য না, এ তো সামান্য কিছুদিন ট্রেডিং হলো। এই জন্য সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর হলো এই কাম কেউ করবেন না যে এখন এই মুহূর্তে ইউরোপে যাওয়ার একদম ভুলে যান। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ হলে তারপরে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।